হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবর মতো আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বাইম মাছ ভুনা রেসিপি। আর আজকে রান্নাটা করব সব বাটা মশলা দিয়ে। আর যেহেতু বাইম মাছের একটা গন্ধ হয়, সেজন্য আমি বাইম মাছগুলোকে ধুয়ে ভালো মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর বাই মাছটা রান্না করব মাংস যেভাবে রান্না করি ঠিক ওইভাবে। প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব লবঙ্গ 2-3টি, দারচিনি একটা তেজপাতা, এলাচ 2-3টি। এবার এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ বাটা, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, এবার হালকা একটু পানি দিব, মশলাগুলো কষিয়ে নিব। দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিব আলতোভাবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। বাইম মাছ কিন্তু মাংসের মতো হতে অনেক সময় লাগে আর অনেক শক্ত হয়। ভালোভাবে কষাতে হবে মশলার সাথে মাছগুলোকে। আমি কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম রেখে। মশলাগুলো দিয়ে মাছটা 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। মশলা দিয়ে মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিব পানি। পানি দিয়ে ভালোভাবে ঢেকে দিব 15-20 মিনিট। তো ঢাকনাটা তুলে নিব এখন।
আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এখন এখানে একটু দিয়ে দিব জিরার গুঁড়ো, এতে করে বাইম মাছের যে গন্ধটা হয় এটা থাকবে না। তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব। এখন পরিবেশন করব। শেষ, পরিবেশনও শেষ। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে তো অনেক মজা লাগবে। আর দেশীয় মাছের স্বাদই আলাদা। তো আশা করি আমার আজকের রেসিপিটি সবার খুব পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।